আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে এক ভাই সবসময় কমেন্ট করে যে, "ভাই কেএলওয়াই সার্কিট দিয়ে একটা পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখান।" তো আমি যেটাই ভিডিও পোস্ট করি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের এটা। তো মূলত ভাইয়ের রিকোয়েস্টে এই ভিডিওটা তৈরি করা। তো আজকে আপনাদের কেএলওয়াই সার্কিটের মাধ্যমে একটা সম্পূর্ণ নিজ হাতে যেভাবে পাওয়ার সাপ্লাই বানাবেন সেটা তৈরি করে দেখাবো। তো আমরা জানি পাওয়ার সাপ্লাইয়ের অলমোস্ট ৩ টা অংশ থাকে। তো আমাদের একটা মেইন যে ডিসি ৩০০ ভোল্ট ডিসি, তারপরে আমাদের ট্রান্সফরমার, তারপরে আমাদের আউটপুট। এছাড়াও খন্ড, খন্ড করলে আরো অনেক ভাগ হয়। তো আমি এই ৩ টা সেকশনে আপনাদের দেখাবো। কিন্তু ফার্স্টে আমাদের তৈরি করতে হবে ৩০০ ভোল্টেজ ডিসি। তো ৩০০ ভোল্টেজ ডিসি তৈরি করার জন্য আমাদের আগে লাগবে আমাদের যে ৪০০ ভোল্টের একটা ক্যাপাসিটর। তো আমি এই যে ছোট একটা ক্যাপাসিটরে নিয়েছি ৪৭ মাইক্রোফ্যারাড ৪০০ ভোল্টের। তারপরে যেটা লাগবে সেটা হলো আমাদের ব্রিজ ডায়োড। তো এগুলো আপনারা সব পুরাতন সার্কিটেই কিন্তু পেয়ে যাবেন, নষ্ট সার্কিটে। তো আমাদের ফিল্টার করার জন্য ক্যাপাসিটর লাগবে, ডিসি করার জন্য ব্রিজ ডায়োড লাগবে এবং আমাদের একটা ফিউজ লাগবে। তো আমি ফিউজ হিসেবে এটাই ব্যবহার করব। যেটা এটাই ব্যবহার করব, ফিউজ হিসেবে এটা নিব আমাদের শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য। আর আমাদের একটা এনটিসি লাগবে। তো আমাদের ক্যাপাসিটরটা যখন ডিসচার্জ থাকে হঠাৎ করে যখন আমরা লাইন দিই তখন অনেকেই সিরিজে দিলে দেখবেন যে আমাদের এই সিরিজ লাইন কিন্তু জ্বলে উঠে। অর্থাৎ অনেক একটা প্রেশার পড়ে। তো এজন্য আমরা এনটিসি ইউজ করব যে আমাদের ক্যাপাসিটরের জন্য স্লো চার্জ হয়। মানে একটু টাইম নেবে, কয়েক সেকেন্ড মতো। তো এজন্য আমরা এনটিসি ব্যবহার করব। তো আমাদের ৩০০ ভোল্টেজ তৈরি করার জন্য যা প্রয়োজন এখানে সব আছে। তো চলুন আমরা শুরু করি। তো ফার্স্টে আমাদের ব্রিজ ডায়োড কানেকশনটা দিব। তো সেটা হলো এই যে এই বাম পাশেরটা আমাদের পজিটিভ, মাঝের ২ টা ইনপুট এসি এবং এটা আমাদের নেগেটিভ। তো ৩০০ ভোল্টেজ যে ক্যাপাসিটরের তো নেগেটিভ এটা আমরা এখন সুন্দরভাবে কানেকশন করে দিব প্লাস মাইনাস দেখে। তো ব্রিজ ডায়োডের এই কানেকশনটা এখন করে দিব। তো বন্ধুরা আমাদের এই যে কানেকশন করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন ব্রিজ ডায়োড এবং ক্যাপাসিটরের কানেকশন কমপ্লিট। এখন আমাদের বাকি থাকলো যে মেইন এসি ইনপুট। তো এসি ইনপুটটা দিব আমরা। তো এসি ইনপুট দেওয়ার পূর্বে আমরা এই যে ফার্স্ট একটা ফিউজ দিব। আচ্ছা, এখান থেকে ২ টা বের করে আনবো, ওয়্যার বের করে আনবো যেহেতু একদম কাছাকাছি হয়ে গেছে। তো বন্ধুরা এই চিকন তার দিয়ে এভাবে ২ টা জাম্পার করে নিলাম। তো এখন আমাদের কানেকশন হবে ফিউজের কানেকশন। তো এই যে এখন ফিউজের কানেকশনটা দিব। তো বন্ধুরা দেখুন কি ফিউজের কানেকশনটা দিচ্ছি এখন। তো বন্ধুরা এই যে ফিউজের কানেকশনটা শেষ। এখন আমরা এনটিসি কানেকশনটা করব। এই যে আমাদের এনটিসি কানেকশন। তো আমি এগুলো এভাবেই দিচ্ছি পার্ট শুইয়ে এক সাইড করে লাইনগুলা দিচ্ছি। তো এই যে বন্ধুরা আমাদের এনটিসি কানেকশন করা শেষ। এখন আমরা আরেকটা জিনিস এখানে কানেক্ট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন যে ৩০০ ভোল্টেজ তো সেটা কানেকশন শেষ। তো আমি কি করলাম আরেকবার দেখিয়ে দিই। এটা আমাদের মেইন ডিসি যে ক্যাপাসিটর এবং এটা ব্রিজ ডায়োড এবং এটা আমাদের এনটিসি সফট স্টার্টিং এর জন্য এবং এটা আমি ফিউজ ব্যবহার করেছি এবং এটা দিয়েছি আমাদের মুভ এ মেটাল অক্সাইড ভ্যারিস্টর। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ভ্যারিস্টরের কাজ হলো তো এই যে এখানে আমরা ২২০ ভোল্ট এসি ইনপুট দিব। তো যদি কখনো আমাদের ভোল্টেজ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সার্কিটটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এজন্য আমি মুভ ব্যবহার করলাম। আপনারা দামি সার্কিটে এটা দেখে থাকবেন। দেখতে সিরামিক ক্যাপাসিটরের মতোই। তো যখনই আমরা এখানে ৩০০ ভোল্টেজ এখানে ২২০ ভোল্ট এসি ইনপুট দিব। যদি কখনো আমি মুভ লাগিয়েছি এটা ৫৬০ ভোল্টের। যদি কখনো আমাদের ২২০ ভোল্ট থেকে ভোল্টেজ বেড়ে যায় তো সেক্ষেত্রে মুভটা এখানে শর্ট হয়ে যাবে। তো এখানে প্লাস মাইনাস শর্ট হয়ে গেলে আমাদের এই পাশে যে ফিউজটা থাকছে তো ফিউজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেলে আমাদের এই সার্কিটটা বেঁচে যাবে। এজন্য আপনারা ফিউজের পরে যে আপনারা এই ধরনের মুভ ইউজ করবেন। তো আমাদের এখানে কানেকশন শেষ। তো চলুন আমরা এখন এখানে ৩০০ ভোল্ট এখানে ২২০ ভোল্ট এসি ইনপুট করে দেখব যে আমাদের এখানে ৩০০ ভোল্টেজ ওকে হয়েছে কিনা। তো বন্ধুরা আমাদের এখানে এখন এই যে এসি ইনপুট দিচ্ছি। তো এখানে আমরা ২২০ ভোল্ট লাইনে দিব। তো আপনারা চেক করার সময় অবশ্যই সিরিজ লাইনে ইউজ করবেন। তো এখন আমরা মাল্টিমিটারের সাহায্যে আমাদের ৩০০ ভোল্টেজ ওকে হয়েছে কিনা সেটা চেক করব। তো মিটারের দিকে খেয়াল রাখুন, আমি ভোল্টেজটা মাপ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ৩০০ ভোল্টেজ ওকে, ৩২০ ভোল্ট তৈরি হয়ে গেছে। তার মানে আমাদের এই সেকশনটা এখন ওকে, আমাদের ৩০০ ভোল্টেজটা ওকে। এখন আমরা ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নিব। ক্যাপাসিটরটা ডিসচার্জ করা হয়ে গেল। এখন আমরা নেক্সট স্টেপে যাব। তো বন্ধুরা আমাদের এই যে মেইন যে পার্টটা ছিল তো আমাদের ৩০০ ভোল্টেজের পার্টটা ওকে। এখন আমাদের লাগবে একটা ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমার আপনারা কোথায় পাবেন? তো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ল্যাপটপের চার্জার পুড়ে গেছে। তো এই ট্রান্সফরমার কিন্তু নষ্ট হয় না। মানে হাজারে বা লাখে একটা নষ্ট হয় এই ট্রান্সফরমার। তো এই চপার ট্রান্সফরমারগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। এগুলো এত সুন্দর করে ওয়েন্ডিং করা থাকে। আর এগুলো যেহেতু হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে এজন্য একটু ১৯-২০ হলে আমাদের এসি সেকশনটা পুড়ে যায় কিন্তু আমাদের ট্রান্সফরমার নষ্ট হয় না।
তো এই ট্রান্সফরমারটা আমি খুলে নিয়েছি, আমি ভাঙাড়ি থেকে একটা চার্জার এনেছিলাম, মানে এই শুধু সার্কিটটায় ট্রান্সফরমারটা ভালো ছিল এই যে এটা। তো এখান থেকে আমি এই যে সাকারের মাধ্যমে ট্রান্সফরমারটা খুলে নিলাম। তো খুলে নিয়ে এখন আমাদের এই সাইডটা হলো আমাদের প্রাইমারি সাইড এবং এটা হলো আমাদের সেকেন্ডারি সাইড। তো সেকেন্ডারি সাইড বুঝো কী হবে, যে পাশে দুটা মোটা তার থাকবে অর্থাৎ আউটপুট সাইডে, এই যে এখানে কিন্তু দুইটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা আমাদের সেকেন্ডারি সাইড। আর এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের দুইটা আলাদা, এই একটা এই একটা এই একটা একটা। তো এটা আমাদের প্রাইমারি, এই দুইটা মিলে আমাদের সেকেন্ডারি, এবং বাকি যে এখানে দুইটা রয়েছে সেটা হলো অক্সিলারি। তো প্রাইমারি এবং অক্সিলারি যেহেতু এক সাইডে থাকে, তো এটা আমরা বুঝবো কীভাবে। তো চলুন এটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো এর জন্য আমাদের মিটারটা রেজিস্ট্যান্স মোডে সেট করতে হবে। তো আমরা এই যে রেজিস্ট্যান্স মোডে সেট করে নিলাম। তো প্রাইমারিতে কিন্তু প্যাচ সংখ্যা বেশি থাকে, তো বেশি থাকার ফলে আমাদের রেজিস্ট্যান্সটা বেশি হবে। আর অক্সিলারিতে যেহেতু 1 থেকে 2-3 টার্ন দেওয়া থাকে, এজন্য রেজিস্ট্যান্স কম হবে। তো চলুন দেখি এটা প্রাইমারি এবং অক্সিলারি কোনটা। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের 0.5 অর্থাৎ রেজিস্ট্যান্স নেই বললেই চলে এটাকে। তো বন্ধু দেখুন এটাতে আমাদের রেজিস্ট্যান্স কত আসে। এক সাইডে আমরা পাচ্ছি 0.5 বা 6 সাথে আপ ডাউন, এবং আরেকটাতে পাচ্ছি আমরা এটা 0.3 বা 2। দেখুন একদম রেজিস্ট্যান্স নেই বললেই চলে। যদি আমরা একটা কন্টিনিউটি মোডে দেখি তাহলে কিন্তু দুইটাই শর্ট দেখাবে। দেখুন এটাও শর্ট, এটাও শর্ট, কারণ এখানে জাস্ট কয়েক মিলি ওহমসের পার্থক্য। তো এটা যেহেতু আমরা রেজিস্ট্যান্স বেশি পেলাম, আর এটা আমাদের প্রাইমারি। আর প্রাইমারি বোঝার আরেকটা উপায় হলো, দেখুন এটাতে টার্ন কিন্তু মানে ওয়্যার কিন্তু কয়েকটা বেশি আছে। দেখুন এখানে বেশি, এখানে একটা করে, এটা মানে আইসি চালানোর জন্য যে অক্সিলারি ওয়াইন্ডিং থাকে সেটা। তো ফার্স্টে আমাদের তাহলে এই ট্রান্সফরমার আমরা কানেকশনটা পেয়ে গেলাম। এখন এই যে আমরা এই এসি সাইডের 300 ভোল্টের যে ক্যাপাসিটর এটা লাগবে এবং একটা ট্রান্সফরমার লাগবে। তো দুইটাই আমরা পেয়ে গেছি। তো আরেকটা যেটা লাগবে সেটা হলো আমাদের কেএলওয়াই সার্কিট। তো এখানে যেহেতু আমরা এখানে যে অক্সিলারি ওয়াইন্ডিংটা আছে এটা আমাদের প্রয়োজন হবে না। কেন হবে না আমি সেটাও বলছি। তো আমাদের লাগবে এই ধরনের এই যে কেএলওয়াই মডিউল 5 তারের, সরি 3 তারের, এটা কিন্তু 3 তার, লাল কালো এবং এই যে নীল তার। এখানেও লাল কালো এবং নীল তার রয়েছে। এক্সট্রা জাস্ট মসফেটটা আমি একটু জাম্পারিং করে বড় করে নিয়েছি, আর এটা মসফেটের সাথে আছে। তো আমাদের এই ধরনের মডিউল লাগবে। তো এই ধরনের মডিউল আপনারা পেয়ে যাবেন 110 থেকে 120 টাকায় এই ধরনের মডিউল পেয়ে যাবেন। তো এটা সর্বোচ্চ 180 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে, এটা 130 ওয়াট। আর আরেকটু ভালো মানের যেগুলো আছে, যেমন এই যে এটা দেখুন, এটা কিন্তু 180 ওয়াট, আর আমাদের এটা ছিল 130 ওয়াট। তো দুই কোয়ালিটির হয়ে থাকে, এটা একটু লো ওয়াট, এটা 180 ওয়াট। তো আমি যে কোনো একটা ব্যবহার করলেই হবে, যেহেতু আমাদের এই যে আমরা এটা ব্যবহার করব। তো আমরা এটা দিয়ে 12 থেকে 24 ভোল্ট, সর্বোচ্চ 36 ভোল্ট পর্যন্ত আমরা পাওয়ার সাপ্লাই ঠিক বানাতে পারবো। তো আজকে যে কোনটা আপনাদের দেখাবো সেটাই বুঝতে পারছি না। তো আমি আজকে ভ্যারিয়েবল করে দেখাবো। 24 ভোল্টের জন্যই বানাবো, 24 ভোল্ট, 24 আপনার প্লাস মাইনাস মানে 12 থেকে 24 যদি হয়, আমি চেষ্টা করবো সেটা পরে। তো 24 ভোল্টের জন্যই বানাবো। তো আমরা এখন কানেকশনটা করব। তো ট্রান্সফরমারের কিন্তু দুইটা প্রান্ত থাকে, মানে প্রাইমারি কয়েলের দুইটা প্রান্ত, একটা। তো আমাদের যেহেতু এটা ফ্লাইব্যাক ডিজাইন, তো ফ্লাইব্যাক ডিজাইনে কি হয়, তো একটা সরাসরি আমাদের যে মেইন 300 ভোল্টের যে পজিটিভ থাকে, এই পজিটিভটা সরাসরি কয়েলের এক প্রান্তে চলে যায়, যেখান থেকে টার্ন শুরু হয়েছে সেখানে, এই যে এখানে। তো আমরা কি করব, এই ক্যাপাসিটর পজিটিভ একটা সরাসরি কয়েলের এক প্রান্তের সাথে জাম্পার করে দিব। তো জাম্পার করার জন্য আমি এই যে এটা ব্যবহার করব। তো এটা এই যে সরাসরি আমরা এটা জাম্পার করে দিব। তো তার জন্য আমি যেটা জাম্পার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের 300 ভোল্টের যে পজিটিভের যে একটা কানেকশন, এটা আমি কিন্তু সরাসরি কয়েলের এক প্রান্তে দিয়ে দিয়েছি। দেখছেন, কয়েলের এক প্রান্তে দিয়ে দিয়েছি। এখন আমাদের কানেকশন যেটা আছে, বাকি কানেকশন এখন আমাদের কেএলওয়াই মডিউল লাগবে। আমাদের জাস্ট আমরা এসি কানেকশনটা আমরা ঠিক করব। ফার্স্টে আমরা এসি ইনপুটটা ঠিক করব। এখন আমাদের লাগবে কি, একটা কেএলওয়াই মডিউল। তো কেএলওয়াই মডিউলে 3টা তার থাকে, আপনাদের আগে দেখিয়েছি। একটা লাল, এই যে এটা যাবে আমাদের মসফেটের ড্রেন পিনে, এটা আমাদের 300 ভোল্ট নেগেটিভ, এবং এটা যাবে আমাদের ফিডব্যাক তারে। তো আমরা আগে এই লাল কানেকশনটা দেখাই। তো লাল কানেকশনটা চলে যাবে প্রাইমারি কয়েলের অপর প্রান্তে যেটা থাকে, তো সরাসরি এখানে আমরা এটা কানেক্ট করে দিব। তো দেখুন এই লাল তারটা সরাসরি আমরা কয়েলের এই প্রান্তে দিয়ে দিলাম। এখন আমাদের বাকি থাকলো যে কালো তার। তো কালো তারটা আমরা কোথায় দিব, এটা দিব যে আমাদের 300 ভোল্ট যে পজিটিভ নেগেটিভ আছে, তো 300 ভোল্ট নেগেটিভে আমরা এটা সোল্ডার করে দিব। তবে দেখুন বন্ধুরা, আমরা কালো তারটা আমরা নেগেটিভে সোল্ডার করে দিয়েছি।
এখন কথা হচ্ছে বাকি থাকলো আমাদের এই যে নীল তার, তো এটা আমরা যখন ফিডব্যাক কানেকশন দিব তখন লাগবে। তো আমি আগেই বলেছিলাম যে এখানে আমাদের অক্সিলারি যে ওয়াইন্ডিংটা থাকে এটা আমরা ইউজ করব না। কেন করব না? তো আমাদের এই কেএলওয়াই সার্কিটটা এমন একটা সার্কিট, এটা একটা মানে ফুললি একটা কমপ্লিট একটা সার্কিট, জাস্ট 2টা কানেকশন দিলেও হয়, 3টা দিলেও হয়। তো এই যে অক্সিলারি ওয়াইন্ডিংটা রয়েছে এটা আমাদের লাগবে না। কারণ এই কেএলওয়াই সার্কিটেই দেখুন একটা এক্সট্রা একটা ট্রান্সফরমার আছে এখান থেকেই। এটা লাগে কিন্তু অক্সিলারি ওয়াইন্ডিং লাগে আমাদের আইসিকে পাওয়ার দেওয়ার জন্য। কিন্তু এই কেএলওয়াই সার্কিটে দেখতে পাচ্ছেন আইসিকে পাওয়ার দেওয়ার জন্য আলাদা একটা ট্রান্সফরমার রয়েছে। এজন্য আমাদের এই যে এক্সট্রা ওয়াইন্ডিং লাগবে না। মানে এক্সট্রা যে অক্সিলারি ওয়াইন্ডিংটা রয়েছে এটা আমাদের লাগবে না। তো এজন্য আমাদের জাস্ট এই 2টা 3টা কানেকশন দিলেই হয়ে যাবে। কেএলওয়াই এর সুবিধা কিন্তু এটাই। আমাদের প্রাইমারি সেকশন মানে অক্সিলারি সেকশন নষ্ট হয়ে গেলেও আমাদের এক্সট্রা ব্যাকআপ হিসেবে আমাদের এই যে এটা থাকে। তো আমাদের এই কানেকশন কিন্তু মোটামুটি শেষ। এখন লাগবে কি? আমাদের মনে করুন যে আমাদের ইনপুট কানেকশন শেষ, এখন আমাদের আউটপুট কানেকশন। তো আউটপুট কানেকশনটা এখন আমাদের কি লাগবে? এখন আমাদের একটা শর্টকি ডায়োড লাগবে। তো আপনারা শর্টকি ডায়োড হিসেবে 3 ঠ্যাং অথবা 2 ঠ্যাংয়ের যে এই ডায়োডগুলো আছে এগুলাও নিতে পারেন। তো আমি শর্টকাটের জন্য এটাই ব্যবহার করছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন HER 303 এই ডায়োডটা এখন ব্যবহার করব। তো আমরা আ আচ্ছা ডায়োডটা পজিটিভ সুইচিং করব, হ্যাঁ? তো এজন্য আমরা এখানে ডায়োডটা কানেকশন করে নিব। তো বন্ধুরা আমরা প্রাইমারি সেকশনটা কমপ্লিট। এখন আমরা সেকেন্ডারি সেকশনটা আমরা এই যে একটা ডায়োড ইউজ করলাম কয়েলের এক প্রান্ত থেকে। তো ডায়োডের মাধ্যমে আমরা পজিটিভ নিয়েছি। তো পজিটিভ এই ভোল্টেজটা ফিল্টার করার জন্য আমি একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি। সেটা হলো 50 ভোল্ট 333 মাইক্রোফ্যারাড। যেহেতু আমরা 24 ভোল্ট হিসেবে ওয়াইন্ডিং মানে নিব, সেহেতু এটা এই যে আমাদের 50 ভোল্ট আ ক্যাপাসিটর দিয়েছি। তো পজিটিভটা আমি একটা ডায়োডের মাধ্যমে দিয়ে নিয়েছি। এখন যে নেগেটিভটা রয়েছে এটা আমি সরাসরি কয়েলের সাথে এটা সোল্ডার করে দিতে পারি। তো দেখুন এখন আমরা এটা কয়েলের সাথে সরাসরি সোল্ডার করে দিব। তো বন্ধু দেখুন আমাদের এটা কানেকশন কিন্তু হয়ে গেছে। এই যে জাস্ট ফিল্টার কানেকশনটা আমি দিয়ে দিছি। এখন তো আমরা ফিডব্যাক তার ইউজ করিনি। এখানেও ফিডব্যাক নেই, এখানেও নেই। তো এখন যদি আমি লাইনটা দিই তো সেক্ষেত্রে কি হবে? এই এসএমপিএস মানে ফ্লাইব্যাক সিস্টেমের এসএমপিএস যে চার্জার এটার ফিডব্যাক বাদে এটার আউটপুট কিন্তু আপনার 100 র উপরে ভোল্টেজ হয়, হ্যাঁ? 110 বা 100 প্লাস ভোল্টেজ থাকে। তো যদি ফিডব্যাক এসএমপিএস এর ফিডব্যাক হলো মানে এসএমপিএস এর প্রাণ, মানে ফ্লাইব্যাক সিস্টেমের এই ফিডব্যাকটাই হলো এসএমপিএস এর প্রাণ বলতে পারেন। কারণ যদি সরাসরি আমরা এখন কানেক্ট করি এটার ভোল্টেজ চলে যাবে অনেক হাই। ক্যাপাসিটরটা ফেটে যেতে পারে, আমাদের সার্কিটটা নষ্ট হতে পারে। এজন্য আমরা ফিডব্যাক তার ইউজ করব। তো এই ফ্লাইব্যাক সিস্টেমে ফিডব্যাককে বলা হয় যে এই ফ্লাইব্যাকের প্রাণ বা এসএমপিএস এর প্রাণ। তো অবশ্যই আমরা এখন ফিডব্যাক ব্যবহার করব। ফিডব্যাকটা বলতে কি বোঝায়? মনে করুন আমরা এখানে 24 ভোল্টের জন্য এটা সেট করলাম। তো যখনই এই ক্যাপাসিটরে 24 ভোল্টের সাপোজ 24.1 ফিডব্যাক সাপোজ দিলাম 24.0 একদম। তো যখনই এটা 24.1 হয়ে যাবে বা 24.1 এর বেশি হবে তখনই এই মডিউলটা আমাদের এখান থেকে পালস দেওয়া বন্ধ করে দিবে। আবার যখনই এখানে 23.99 বা 24 ভোল্টের একটু কমে যাবে তখন এই মডিউলটা আবারও এটার পালস দেওয়া শুরু করবে, ফলে এটা 24 এ স্টেবল থাকবে। তো এটা এত দ্রুত সুইচিং হয়, তো এত দ্রুত মানে কাজ করে, তো সেটা আসলে অসিলোস্কোপ থাকলে দেখা যায়। তো আজকে এত বিস্তারিত আপনাদের আর বলব না। তো জাস্ট কানেকশনগুলো দেখুন। তো এসএমপিএসটা এভাবেই কাজ করে। এখন আমরা ফিডব্যাক কানেকশন দিব। তো ফিডব্যাক কানেকশন দিতে আমাদের দরকার এখন অপ্টো কাপলার। তো বন্ধুরা এই হলো আমাদের অপ্টো কাপলার। তো এটা আপনারা বিভিন্ন এসএমপিএস এ দেখে থাকবেন। তো এটার মডেল নাম্বারটা হলো এই যে পিসি, আপনাদের একটু দেখিয়ে দিই। তো এটার মডেল নাম্বার হলো এই যে পিসি 817C। তো অনেকে এটা পিসি নামে চিনেন। তো এটা পিন আউটটা একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এটা 1 নম্বর পিন, ডট চিহ্ন। এটা কিন্তু 1 নম্বর পিন। তার নিচেরটা হবে 2 নম্বর, এটা 3 নম্বর এবং এটা 4 নম্বর পিন। এটা আমাদের অপ্টো কাপলার লাগবে ফিডব্যাকের জন্য। তো এটার 1 এবং 2 নম্বরে থাকে একটা এলইডি, ইনফ্রারেড এলইডি থাকে। এটা অনেকটা এলডিআর এর মতো কাজ করে। তো 1 আর 2 নম্বরের পিন থাকে, এটা এলইডি থাকে এবং 3 এবং 4 নম্বরে থাকে একটা ইমিটার এবং কালেক্টর। মনে করেন এটা একটা ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর বেস হলো 1 এবং 2 নম্বর পিন এবং এটার কালেক্টর ইমিটার তো এখানে দেওয়াই থাকে। তো এটা এভাবেই কাজ করে। এখানে যখন একটা সিগন্যাল পায় তখন এটা শর্ট হয়ে যায়। তো বন্ধুরা এই অপ্টো কাপলারকে এখন আমরা যে ভোল্টেজটা সেট করব, তো ভোল্টেজটা সেট করতে আমাদের লাগবে এই যে TL431। এটা একটা ভ্যারিয়েবল জেনারেল ডায়োড বা শান্ট বলে অনেকে। তো এটা TL431 লাগবে এবং একটা অপ্টো কাপলার লাগবে এবং কিছু রেজিস্টার এবং ফিক্সড রেজিস্টার লাগবে আমাদের। তো এটার কানেকশনটা একটু বলে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে 1 নম্বর পিন, তো 1 নম্বর পিন হলো আমাদের রেফারেন্স পিন, 2 নম্বরটা হলো ক্যাথোড পিন এবং এটা হলো আমাদের অ্যানোড পিন। অর্থাৎ এই 2টা হলো আমাদের একটা ডায়োড আর এখানে একটা সিগন্যাল। অর্থাৎ এখানে যখন 2.5 ভোল্টেজ তৈরি হয় তখন এই ডায়োডটা কাজ করে। তো এটার কানেকশন এখন দিব, অর্থাৎ ফিডব্যাক কানেকশনগুলো সেট করব এখন। তো বন্ধুরা এখন আমরা কি করব? এই যে মাঝের পিন যেটা আছে অর্থাৎ ক্যাথোড পিন, এই মাঝের পিনটা আমরা সরাসরি এই TL431 এর এই যে আউটপুটে যে আমাদের নেগেটিভটা আছে নেগেটিভের সাথে সোল্ডার করে দিব মাঝের পিনটা। তো আমি এখানে যে পার্টসগুলো ইউজ করি সবই কিন্তু ইউজ পার্টস, হ্যাঁ? তো আপনারা ঘরে বসে এই জন্য এটা বানাতে পারেন। এই সবগুলোই নষ্ট এসএমপিএস এগুলো পেয়ে যাবেন। তো মাঝের পিনটা আমি সরাসরি কানেক্ট করে দিচ্ছি এই যে আমাদের আউটপুটে যে নেগেটিভটা তৈরি করলাম সেই নেগেটিভ পিনে। তো বন্ধুরা এখন যে আমাদের
কানেকশন থাকলো 3 নম্বর পিন, TL41-এর 3 নম্বর পিনটা থাকলো। এই 3 নম্বর পিনটা যাবে আমাদের অপ্টোকাপলারের 2 নম্বর পিনে। তো আগেই 2 নম্বর পিন আমি দেখিয়ে দিয়েছি যে ওই যে ডট দেওয়া 1 তার নিচেরটা। তো এখন আমরা 2 নম্বর পিনে কানেকশন করব। এই যে বন্ধুরা, আচ্ছা কাজ করি, কানেকশনটা একটু ঘুরিয়ে দিই, তাহলে আমাদের অপ্টোকাপলারটা এদিকে বসানো যাবে। তুমি আমার বাড়ি থেকে একটা জিনিস দিয়ে এলেছো জিনাদ আইসি এই আমার সঙ্গে আপনি কোন দেখে গেছো তাহলে আমি কোন করে মেয়ে কেমন করি গেছে আমার এইটুকু এনজিও হবে তোর বুঝা তো এটা হলো আমাদের রেফারেন্স পিন, এবং এই যে আমরা অটোকাপলারের 2 নম্বর পিনটা আমি জাস্ট ঘুরিয়ে দিলাম যেন আমাদের এটা কানেকশন করতে সুবিধা হয় বা কাছাকাছি হয়। এই যে বন্ধুরা, অপ্টোকাপলারের 2 নম্বর পিনটা আমরা এই TL41-এর 3 নম্বর পিনে লাগিয়ে দিলাম। অপ্টোর 2 এবং TL41-এর 3 নম্বর পিনটা শর্ট করে দিয়েছি। তো বন্ধুরা 1 নম্বর পিনে আমাদের এখন কানেকশন করব। 2 নম্বর পিনটা তো আমাদের এই যে এই TL41-এর 3 নম্বর পিনের সাথে গেলে এখন 1 নম্বর পিনের আমরা কানেকশন করব। তো 1 নম্বর কানেকশনটা হবে একটা 1 কিলো ওহমসের আমাদের রেজিস্টার লাগবে। সেই রেজিস্টারটা যাবে আমাদের এই যে পজিটিভ রয়েছে, এই পজিটিভ থেকে সরাসরি 1 নম্বর পিনে 1 কিলো ওহমস রেজিস্টারের মাধ্যমে আমরা জাম্পার করে দিব। তো বন্ধুরা আমাদের অপ্টোকাপলারের 1 এবং 2 নম্বর পিনের যে কানেকশনটা আছে সেটা কিন্তু শেষ। তো দেখুন এটা আমি জাস্ট এই যে TL41-এর 3 নম্বর পিনের সাথে অপ্টোকাপলারের 2 নম্বর পিন দিয়েছি, এবং 1 নম্বর পিনের সাথে এই যে আমাদের যে ফিল্টার ক্যাপাসিটরের পজিটিভ এই যে 1K রেজিস্টারের মাধ্যমে এখানে এই যে দিয়ে দিয়েছি 1 নম্বর পিনে। তো এখন আমরা কি করব, এখন আমাদের যে TL41-এর যে রেফারেন্স পিনটা ছিল এখানে আমরা ভোল্টেজ সেট করব। তো বন্ধুরা এখন আমরা রেফারেন্স পিনের হিসাব বের করব। তো এর জন্য আমাদের অ্যাপ লাগবে, সেটা হলো ভোল্টেজ ডিভাইডার। তো ভোল্টেজ ডিভাইডারের জন্য আমি যে আগে থেকে ক্যালকুলেশন করে রেখেছি, তো এই অ্যাপের আউটপুট হবে 2.5, অর্থাৎ আমাদের এই TL431 কিন্তু 2.5 ভোল্টে কাজ করে। তো আমাদের আউট নিব আমরা 2.5, এবং আমরা ভোল্টেজ ইন এখানে একটু উল্টা হিসাব। তো আমাদের ভোল্টেজ ইন হবে 24, আমরা যেহেতু 24 নিব, আর R2 অর্থাৎ যে আমাদের নেগেটিভ পিনটা এই যে নেগেটিভ, তো আমাদের নেগেটিভের থেকে যেটা দেবো সেটা আমরা 1 কিলো ওহমস দেবো, আর পজিটিভ থেকে দিব আমরা যেহেতু 8.6K লাগবে আমাদের 24 ভোল্টের জন্য, সেজন্য আমরা করতে পারি কি আপনার 10K ভ্যারিয়েবল ব্যবহার করব। একটা 1K সিরিজে ইউজ করবো এবং 10K ভ্যারিয়েবল ইউজ করে আমরা 24 সেট করব। তো 24 থেকে আমরা ভ্যারিয়েবল করার চেষ্টা করব। তো চলুন আমরা ফার্স্টে R2 অর্থাৎ যে নেগেটিভ থেকে আমরা R2 আমরা 1K রেজিস্টার দিব। তো নেগেটিভ থেকে আমরা 1 কিলো ওহমসের রেজিস্টার দিব। তো আমার কাছে অলরেডি সার্কিট থেকে খোলা 1 কিলো ওহমসের রেজিস্টার রয়েছে, যা সেগুলোর মধ্যে থেকে একটা 1 কিলো ওহমসের রেজিস্টার ব্যবহার করব। এই যে এটা খয়েরি কালো এবং লাল। তো এই 1K রেজিস্টারটা আমি একটু মেপে নিব শিওর হওয়ার জন্য। তো ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে, তারপরেও ভাইয়ের রিকোয়েস্টের জন্য আমি এটা তৈরি করছি। তো হ্যাঁ, এটা 1 কিলো ওহমসই। তো এটা আমরা কি করব, তো নেগেটিভ থেকে আমরা এই যে রেফারেন্সে পিনে সরাসরি 1K রেজিস্টার সেট করে দিব। এই যে, তো বন্ধুরা এই যে নেগেটিভ থেকে আমরা 1K রেজিস্টার এই যে রেফারেন্স পিনে অর্থাৎ 1 নম্বর পিনে এটা সোল্ডার করে দিচ্ছি। তো আমাদের এটা 1 নম্বর পিনে এই যে 1K অর্থাৎ মাঝখানে পিন এবং 1 নম্বর পিনটা শর্ট করে দিলেই হবে 1K দিয়ে, যেহেতু মাঝখানেটা আমাদের নেগেটিভেই যায়। তো নেগেটিভ থেকে এখানে আমরা 1K রেজিস্টার অ্যাড করে দিলাম। এখন আমাদের লাগবে আরেকটা 1K রেজিস্টার এবং আরেকটা 10K রেজিস্টার। ডাইরেক্ট 10K দিলে হবে না, এই জন্য আমরা সিরিজে একটা 1K ফিক্সড রেজিস্টার ব্যবহার করব। তো আমি যে আরেকটা 1K রেজিস্টার নিব এখন, তো সেটাই যে আমি পজিটিভে লাগিয়ে নিব। তো পজিটিভ থেকে আরেকটা ভ্যারিয়েবলের মাধ্যমে এখানে লাগিয়ে দিব। তো বন্ধুরা এটার কানেকশনটা আরেকটু দেখিয়ে দিই। তো এখানে আমি যে ভ্যারিয়েবলটা ইউজ করছি এটা যে প্রিসেট, তো এটা মাল্টি টার্ন পটেনশিওমিটার। তো আপনারা এগুলাও ব্যবহার করতে পারেন, এই যে 103K অর্থাৎ 10K ব্যবহার করতে পারেন এগুলা অথবা এগুলা। তো এটা যেহেতু মাল্টি টার্ন এই জন্য আমি এটা ব্যবহার করলাম। তো কানেকশনটা আরেকটু দেখিয়ে দিচ্ছি, সেটা হলো তো এটার 3 নম্বর পিন TL431-এর 3 নম্বর পিনটা সরাসরি অপ্টোকাপলারের 2 নম্বর পিনে যাবে, এবং মাঝের নেগেটিভটা সরাসরি ক্যাপাসিটরের মাঝে যাবে, এবং 1 নম্বর পিন যেটা সেটা নেগেটিভ থেকে আমি 1K দিয়েছি, এবং পজিটিভ থেকে আরেকটা 1K সিরিজের মাধ্যমে 10K রেজিস্টার এই যে ভ্যারিয়েবলের মাধ্যমে দিয়েছি। এটা ডায়াগ্রাম আপনাদের মাঝে দিয়ে দিব, অনেকে হয়তো বুঝবেন না, তো ডায়াগ্রাম আমি স্ক্রিনে দিয়ে দিব। তো এই আমাদের মোটামুটি কানেকশন করা শেষ। এখন আমাদের জাস্ট অপ্টোকাপলারের এই সাইডটা কানেকশন করব। তো এই সাইডটার কানেকশন করার নিয়ম হলো এখানে যে আমাদের 3 নম্বর পিনটা রয়েছে এটা সরাসরি আমাদের এই হাই সাইডের গ্রাউন্ডে যাবে। তো 3 নম্বর পিন কোনটা, এটা 1, এটা 2, এটা 3 এবং এটা 4। তো 3 নম্বরটা সরাসরি আমরা এখানে এই হাই সাইডের গ্রাউন্ডে কানেকশন করে দিব। তো সেটা আমরা এই ওয়্যারের মাধ্যমে করব। তো বন্ধুরা এখন অপ্টোকাপলারের যে 3 নম্বর পিনটা আছে, তো সরাসরি আমরা এই যে একটা জাম্পারের মাধ্যমে আমাদের হাই সাইডের এটা কানেকশন করে দিব। এই যে এটা আমাদের এই 300 ভোল্টেজ নেগেটিভে আমরা জাম্পার করে দিব।
এই যে বন্ধুরা, আমি খুবই সূক্ষ্মভাবে বানানোর চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। আর আমি যেভাবে তৈরি করলাম আশা করি কোনো ডায়াগ্রাম লাগবে না। আপনারা ভিডিও একদম যদি A to Z সম্পূর্ণ দেখেন তাহলে এটা আপনারা নিজেরাই কিন্তু তৈরি করতে পারবেন। ভিডিওটা হয়তো অনেক লং, তো ইনশাল্লাহ আমি এটা একটু এডিটিং করে শর্ট করে দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের এখানে কানেকশনটা শেষ, তো এক্সট্রা যে কানেকশনটা রয়েছে সেটা আমি একটু কাটার দিয়ে কেটে দিব, এটা যেন আবার এসি কানেকশনের সাথে না লেগে যায়। এই যে কানেকশন করা শেষ, এখন আমরা কি করব, এই যে আমাদের যে ফিডব্যাক কানেকশনটা ছিল এটা কিন্তু চলে যাবে বা অপ্টোকাপলারে তার থাকলো কিন্তু আরেকটা, হ্যাঁ, এই যে 4 নম্বর পিন, তো এটা সরাসরি আমরা অপ্টোকাপলারে কানেকশন করে দিব। অপ্টোকাপলারে 4 নম্বর পিনে এই নীল তারটা আমি ফার্স্টে কানেকশন করিনি, কারণ আমাদের তো অপ্টোকাপলার লাগবে ফিডব্যাকের জন্য। এই যে বন্ধুরা আমাদের কানেকশন করা শেষ। তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের 90% কমপ্লিট। আর 10%টা কি সেটা আপনাদের একটু পরেই বলছি। তো আমি এখন ভোল্টেজটা চেক করব। এই যে জাস্ট একটা কেএলওয়াই মডিউল দিয়ে দেখুন একটা কি সুন্দর একটা এসএমপিএস তৈরি করে ফেললাম। তো আমি এখন কানেকশন করে দেখব। আচ্ছা, কানেকশন করার পূর্বে অবশ্যই কিন্তু আপনারা সিরিজ লাইন ইউজ করবেন, কারণ কানেকশন আমাদের ভুলও হতে পারে। এজন্য অবশ্যই সিরিজ বাতি ইউজ করবেন। তো চলুন আমরা এখন ভোল্টেজটা একটু মেপে দেখব এখন। তো বন্ধুরা আমাদের কানেকশন করা শেষ। তো আমি জাস্ট একটা আমার সুবিধার জন্য, অর্থাৎ এই যে পটেনশিওমিটার এটা ঘোরানোর জন্য আমি ফার্স্টে এই যে আনাড়িভাবে বসিয়েছিলাম, তো পরবর্তীতে এটা খারাপভাবে লাগিয়ে দিলাম যেন আমার এটা ঘোরাতে সুবিধা হয়। তো চলুন এখন আমরা ভোল্টেজটা চেক করব। তো তার পূর্বে আমার মিটারটি এই যে ডিসি মোডে সিলেক্ট করে নিলাম। তো চলুন দেখি এটা দুটাই এখন ভোল্টেজটা মেজারমেন্ট করব বা ভোল্টেজটা রাখবো। তো এই যে এটা নেগেটিভ কানেকশনটা দিচ্ছি এবং পজিটিভটা দিয়ে নিলাম এখানে। এই যে বন্ধুরা দেখুন আমাদের কানেকশন শেষ। এই যে সাইডে কেএলওয়াই সার্কিট লাগালাম, ফিডব্যাক তার সব কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ এখন আমরা এটা ইনপুট করব। এসি ইনপুট করছি, আপনারা একটু দেখতে থাকুন। বিসমিল্লাহ। আর একটা কথা, অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন। এই যে আমি এখন ইনপুট করলাম, আলহামদুলিল্লাহ আমাদের এটা এই যে ভোল্টেজ শো করছে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ভোল্টেজ শো করছে। এখন আমরা এই যে পিসেটটা রেখেছি, ভ্যারিয়েবলটা রেখেছি, তো এটার মাধ্যমে তো আমরা এখন ভোল্টেজটা সেট করব। তো এটা সর্বনিম্ন দেখতে পাচ্ছি 5। তো আমি যে ক্যালকুলেশনটা করেছি তো সেটা সর্বনিম্ন এটা 5ই আসছে। আচ্ছা 4.5 মানে 4.9 মানে 5 ভোল্ট। আচ্ছা এটা এখানে করতে গেলে ফোকাস নিচ্ছে না ক্যামেরা। তো আরই হয়তো ভালো ছিল। এইভাবে দেখি ঘোরানো যায় নাকি। তো এই যে সর্বনিম্ন 5 4.9। তো এখন আমি পিসেটটা ঘোরাচ্ছি, হ্যাঁ, দেখুন মনে করুন আমার এখন 5 ভোল্ট দরকার, তো 5 ভোল্ট। যদি আমাদের 6 ভোল্ট দরকার হয়, এই যে 6 ভোল্ট, সাপোজ মনে করেন আমাদের 8 ভোল্ট দরকার, তো সেক্ষেত্রে এই যে এখন আমরা ঘুরিয়ে 8 ভোল্ট করলাম। এই যে 8 ভোল্ট। যদি মনে করেন আমাদের 9 ভোল্ট দরকার রাউটার অনু চালানোর জন্য, তো সেক্ষেত্রে এই যে 9 ভোল্ট। তো এখন আমাদের সরাসরি 12 ভোল্ট দরকার। তো আমাদের এখন এই যে 12, ওয়েট করুন, এই যে 12 ভোল্ট। তো মনে করুন আমরা এখন ব্যাটারি চার্জ করবো 12 ভোল্ট ব্যাটারি। তো 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে আমাদের 4.2 ভোল্ট লাগে। তো এই যে তো এই 4.2 থেকে 15 ভোল্ট পর্যন্ত আমরা এটা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করি। এটা আমাদের 12 ভোল্ট ব্যাটারি মানে চার্জার ভোল্টেজ। আর এখন মনে করুন আমাদের 18 ভোল্টেজ দরকার বা ল্যাপটপ চার্জার 19 ভোল্ট। তো এখন আমরা 19 করবো সরাসরি। এই যে বন্ধুরা মনে করেন 19 ভোল্ট লাগে ল্যাপটপ চার্জ দিতে। এই যে আমাদের 19 ভোল্ট কিন্তু ওকে, দেখুন ফিক্স 19 ভোল্ট। তো এখন মনে করুন আমাদের এখন 22 ভোল্টেজ দরকার, 22 বা 24, সরাসরি আমরা 24-এ চলে যাই। জাস্ট এই ভ্যারিয়েবলটা ঘোরালেই হবে। এখানে আমি জাস্ট 10K ভ্যারিয়েবল ইউজ করেছি। এই যে বন্ধুরা এই যে এখন 24, দেখুন আমি এটা সুন্দরভাবে ঘোরাচ্ছি। এই যে 24 ভোল্ট, 24.5। জাস্ট ভ্যারিয়েবলটা ঘুরিয়ে আমরা ভোল্টেজটা কম বেশি করে নিতে পারবো। আর মনে করুন আমাদের এখন 25 ভোল্ট দরকার সাপোজ। তো এই যে আরেকটু ভ্যারিয়েবল ঘোরালে এটা 24-25 হয়ে যাবে। 26, এটা সর্বোচ্চ কত যায় দেখি। আমরা যে ক্যালকুলেশনটা করছিলাম 24 ভোল্ট হিসেবে, জাস্ট আমি ভ্যারিয়েবল রাখছি বিধায় এটা ভোল্টেজটা কম বেশি করা যাচ্ছে। তো এই যে বন্ধুরা সর্বোচ্চ আমরা 29-30 ভোল্ট, হ্যাঁ, এই যে সর্বোচ্চ 29.5। পিসেট শেষ। তো এই যে জাস্ট আমরা এই যে ভ্যারিয়েবল বাড়িয়ে কমিয়ে আমরা ভোল্টেজটা নিয়ন্ত্রণ করতে পারবো। দেখুন ঘরে বসেই আমরা কীভাবে সুন্দর করে আমরা ভোল্টেজ মানে পাওয়ার সাপ্লাই তৈরি করে ফেললাম। 24 ভোল্টেই রাখি, এই যে 24.2 করে দিই। এই যে আমাদের এখানে 24.3 করলাম। এখানে কিন্তু ফিক্স কোনো ফ্লাকচুয়েশন করবে না, একদম ফিক্স 24.3 ভোল্ট। দেখুন একদম ফিক্স 24 ভোল্টেই থাকবে। তো দেখুন কত সহজেই কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই তৈরি করে ফেললাম। 24 ভোল্টের জন্য আমরা ক্যালকুলেশন করেছিলাম, এটা 24 ভোল্টেই থাকলো। তবে যেহেতু আমরা এখানে ভ্যারিয়েবল লাগিয়েছি, তো এখানে ভ্যারিয়েবলের জায়গায় যদি আমি 8.6K দিতাম ফিক্স 24 পেতাম। যেহেতু আমি 10K ভ্যারিয়েবল লাগিয়েছি, তো সেহেতু 5 থেকে অলমোস্ট 30 ভোল্ট পর্যন্ত আমরা করতে পারছি। তো দেখুন জাস্ট একটা কেএলওয়াই সার্কিট কিছু সাধারণ কম্পোনেন্টের সাহায্যে একটা পাওয়ার সাপ্লাই তৈরি করে ফেললাম। তো এক ভাই আমারে অনেক রিকোয়েস্ট করছিল, ওনার নামটা আমি মেনশন করে দিব। তো জাস্ট ওনার জন্য এটা তৈরি।
আর আপনাদের সবার জন্যই আসলে এটা দেখবেন। আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে হাতে কলমে শেখার জন্য পাওয়ার সাপ্লাই তৈরি বা যে কোনো গ্যাজেট রিপেয়ার আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন। তো দেখুন আমি পাওয়ার সাপ্লাইটা তৈরি করে ফেললাম। তো বলছিলাম যে পাওয়ার সাপ্লাই আমাদের 90% কমপ্লিট। এখন কিন্তু 24 ভোল্ট লোড দিলে কিন্তু লোড চলবে, হ্যাঁ? এখানে একটু কারেকশন আছে, লোড চলবে কিন্তু আমাদের মসফেটটা হিট হবে। কেন হবে? কারণ এখানে আমি কিন্তু স্নাবার সেকশন ইউজ করিনি। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করে দিলাম। তো লাইনটা খুলে ফেলি। তো স্নাবার সেকশন আমরা কোথায় দিব? এই যে আমাদের মেইন যে পজিটিভ 300 ভোল্টেজ পজিটিভ এবং আমাদের পালস যাচ্ছে যে নেগেটিভ, অর্থাৎ প্রাইমারি কয়েলের এই দুই প্রান্তে এখানে আমরা একটা স্নাবার ফিল্টার দিব। তো বন্ধুরা স্নাবার সেকশনটা আমি আর লাগাচ্ছি না, জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কানেকশনটা কেমন হবে। তো এটা তো আমাদের মেন পজিটিভ, হ্যাঁ? এই যে সরাসরি 300 ভোল্টেজ পজিটিভ, আর এটা আমাদের যে মসফেটের ড্রেন পিন লালটা। তো জাস্ট আমি ডায়াগ্রামের সাহায্যে দেখাই দিচ্ছি। মনে করেন এটা আমাদের 300 ভোল্টেজ পজিটিভ, এটা ট্রান্সফরমারের লাইন, এটা আমাদের মসফেটের বা এই লাল পিন। তো আমরা কি করব, এই যে এটা আমি জাস্ট একটু দেখিয়ে দিই। এই যে আমাদের স্নাবার সেকশন এটা। তো এখান থেকে একটা ডায়োড নিব, হ্যাঁ? এখান থেকে একটা FR 207 বা একটু ভালো মানের ডায়োড দিয়ে ডায়োডের পরে আমরা একটা 100 কিলো ওহমস রেজিস্টার ইউজ করব, 100 বা 200 কে। ডায়োড থেকে এখানে যাবে ডায়োডের অ্যানোড অর্থাৎ পজিটিভ, এবং ওই পাশে যাবে আমাদের নেগেটিভ। তো এটা একটা ডায়োড ইউজ করব 100 এর মাধ্যমে, এবং 100 এর প্যারালালে একটা 2.2 ন্যানোফ্যারাডের হাই ভোল্টেজ ক্যাপাসিটর ব্যবহার করব। আচ্ছা, এটা কেন প্রয়োজন? তো স্নাবার সার্কিট, এই সার্কিটে স্নাবারের যেটা কাজ হলো, তো এটা তো সরাসরি 300 ভোল্টেজ থাকছে, এবং এই যে এটা কিন্তু আমরা এই কেলয় কাজ করে কিন্তু 22 কিলো হার্টজে, অর্থাৎ সেকেন্ডে 22,000 বার অন অফ হয়। তো যখন অন টাইমে তো আমরা পজিটিভ এখান থেকে ঢুকছে এবং নেগেটিভটা এখানে ঢুকছে। অফ টাইমে কিন্তু পজিটিভটা ঢুকে, যেহেতু এটা কয়েল কিন্তু এক পাশ থেকে বের হয়ে সরাসরি আমাদের মসফেটে হিট করতে পারে। মসফেট কিন্তু এজন্য গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমরা কি করব, স্নাবার সেকশনের কাজটা হলো যে স্পাইক তৈরি করা। এই যে যখন 22 কিলো হার্টজের অফ টাইমে যখন এই পজিটিভটা এই পাশ থেকে ঢুকবে, এখানে একটা ডায়োডের মাধ্যমে ওই পজিটিভটা আবারও এই ক্যাপাসিটারে চলে যাবে, অর্থাৎ এই পাশ থেকে ঘুরে এসে আবার ওই প্রান্তে চলে যাবে, হ্যাঁ, এখানে। তো এই স্নাবার অবশ্যই জরুরি। তা আমি স্নাবার এখানে আর দিলাম না ভিডিওটা শর্টকাট করার জন্য। এভাবেও কিন্তু চলবে, তবে লোড দিলে মসফেট হিট হবে। জাস্ট একটা স্নাবার সেকশন, এটা আমরা যখন একটা সার্কিট মেরামত করব, মেরামতের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে স্নাবার সেকশন থাকেই, প্রত্যেকটা চার্জারে থাকে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে সার্কিটটা দেখেন, তো প্রত্যেকটা সার্কিটে দেখবেন এ ধরনের নীল বা এ ধরনের ক্যাপাসিটর থাকবে স্নাবার সেকশনে। এই যে একটা ডায়োড, এই যে একটা 100 কে রেজিস্টার বা এখানে যে কত যাই হোক, আর এবং 103, 102 বা 222 অর্থাৎ 2.2 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটর থাকতে পারে। এটা এই সার্কিটের স্নাবার সেকশন। তো প্রত্যেকটা সার্কিটে এই কয়েলের 1 এবং 2 নম্বর পিনে অর্থাৎ প্রাইমারি সেকশনে স্নাবার সেকশন থাকে। তো এটা নিয়ে হয়তো নেক্সট টাইম ভিডিও দিব। আর যারা এটার পরবর্তী ভিডিও দেখতে চান, যে মনে করুন আমাদের এই TL43 ঝামেলা লাগছে, আমাদের ফিক্স 24 দরকার, ফিক্স 5 দরকার, অথবা ফিক্স 12 দরকার। তো সেটা কীভাবে করবো? এটা জেনারেল ডায়োডের মাধ্যমে সম্ভব। তো এটা নিয়ে নেক্সট টাইম ভিডিও দিব। তো আপনারা আজ এ পর্যন্তই। ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি জানি। তো যাই হোক, আপনারা অনেক ধৈর্য সহকারে দেখেছেন আশা করি। তো অনেক ধন্যবাদ সবাইকে। আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।